নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আটার শুকনো রসালো কালো মিষ্টি রেসিপি। বন্ধুরা, আগে এই মিষ্টিটা আমরা অনেক খেতাম। এটা মুদিখানা দোকানে 2 টাকা করে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো তাই আমি নিজে হাতে নিজেই বানিয়ে ফেললাম আর ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, এই মিষ্টিটা আপনারা কিন্তু বেশ অনেক দিন রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। ফ্রিজে রাখলে তো আরো অনেক দিন রেখে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নিই। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো আটা, আর নিয়েছি বন্ধুরা ঘি, 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি বন্ধুরা একটা ইনো, পরিমাণ মতো চিনি, এখানে 5 চামচ চিনি আছে, আর নিয়েছি বন্ধুরা 4টে এলাইচি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু ঘি। এরপর বন্ধুরা দিয়ে দিলাম আটাটা। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আটাটা নাড়াচাড়া করে নিয়ে আটাটা 4-5 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ। বন্ধুরা, আটাটা না ভেজে মিষ্টিটা বানালে মিষ্টিটা খেতে কিন্তু বিশেষ একটা ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু বন্ধুরা আটাটা একটুখানি ভেজে নিতে হবে, তা না হলে বন্ধুরা আটার কাঁচা গন্ধটা রয়ে যাবে আর মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু এলাইচির গুঁড়ো। বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে নিয়ে আটাটা আমি আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, আটাটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি আটাটা নামিয়ে নেব। বন্ধুরা, আটাটা 4-5 মিনিটের মতো ভেজে নামিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো দুধ। পুরোটা নিলাম না, অল্প একটু রেখে দিলাম। আর নিয়ে নিলাম বন্ধুরা 1 প্যাকেট ইনো, নিয়ে নিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো চিনি। এখন বন্ধুরা গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, ইনো আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা, সবকিছু আমি আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ঠিক সেরকম ভাবে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, এই আটাটা আমি মাখছি ঠান্ডা জল দিয়ে। তো এই দেখুন বন্ধুরা, আমি আটাটা মেখে নিয়েছি। আর বন্ধুরা, রুটির আটা আমরা যেভাবে মাখি ঠিক সেভাবেই আমি ডোটা তৈরি করেছি। তো বন্ধুরা, আমি ডোটার উপরে অল্প একটু জল লাগিয়ে রাখলাম, তাতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে ভিজে কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এখন বন্ধুরা আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তো দিয়ে দিলাম বন্ধুরা 5 চামচ চিনি আর 1 মগ জল। দিয়ে দিলাম বন্ধুরা 2টো এলাইচি, অল্প একটু কেশর দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু ঢেকে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো বন্ধুরা, শিরাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যেরকম আপনারা মিষ্টি পছন্দ করবেন। তবে বন্ধুরা, 1 বাটি আটার জন্য এই মিষ্টিটাই কিন্তু একদমই পারফেক্ট আছে। তো বন্ধুরা, শিরাটা ওইদিকে হতে থাক, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন বন্ধুরা, ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নিজের মন পছন্দের শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি বন্ধুরা মিষ্টিগুলো একটু লম্বা করে বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। তো এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটা এরকম লম্বা করে বানিয়েছি। তো বন্ধুরা, এভাবেই আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, অনেক সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, টোটাল 13টা মিষ্টি তৈরি হয়েছে। তো চলুন বন্ধুরা, এখন হচ্ছে মিষ্টিগুলো ফ্রাই করে তারপর মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, তেলটা হালকা একটু গরম হলেই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলো আমি ভাজছি। হালকা হাতে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর বন্ধুরা, তেলটা একদম বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই মিষ্টিটা পুড়ে যাবে, মিষ্টিটা কিন্তু ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হবে না। তো তার জন্য কিন্তু বন্ধুরা তেলটা হালকা গরম করতে হবে, একদম বেশি গরম করা যাবে না। হালকা গরম হলে মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। তো এই দেখুন বন্ধুরা, মিষ্টির রংটা চেঞ্জ হয়ে এসেছে, তো মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, মিষ্টিগুলো তেলের থেকে তুলেই সাথে সাথে শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, শিরাটা জাল করতে করতে শিরাটা এরকম ঘন হয়ে এসেছে।
তো বন্ধুরা এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দুটোই কিন্তু গরম থাকতে হবে, মিষ্টিটাও গরম থাকতে হবে আর শিরাটাও কিন্তু গরম থাকতে হবে। এখন বন্ধুরা হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ভেজে তুলে রাখা যাবে না, ভেজেই একদম শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা শিরাটা মিষ্টির ভেতরে ভালো মতো ঢুকবে না। শিরাটাও গরম থাকতে হবে আর মিষ্টিগুলোও কিন্তু বন্ধুরা গরম থাকতে হবে। তো বন্ধুরা শিরাটা একটু গাঢ় হয়ে গেছে, তো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশি না অল্পই জল দিয়ে দিলাম। তো বন্ধুরা হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মিষ্টিগুলো শিরার মধ্যে 3-4 মিনিট জাল করে তারপর মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি আর বেশ সুন্দর লাগছে। বন্ধুরা এই আটার মিষ্টিটা আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টির ভেতরে শিরাটা ঢুকেছে। বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। ফ্রিজ ছাড়াও কিন্তু বন্ধুরা এই মিষ্টিটা আপনারা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন।